তো দেখছেন আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে। জানো তোমার বাবা দেখতে কেমন ছিলেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন ছিলেন আমার আব্বাজান? তারপর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ। তার মুখ থেকে যেন নূর ঝরে পড়ত। তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশে আলোকিত হয়ে গেছে। তিনি খুব দয়ালু ছিলেন। কোনো গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরত না। তখন উম্মে আইমান পাশ থেকে বলে উঠলেন, ঠিক বলেছেন, আব্দুল্লাহর মতো মানুষ হয় না। আমি নিজের চোখে দেখেছি তিনি নিজের খাবারও অন্যদের দিয়ে দিতেন। মোহাম্মদ, তোমার মাঝে আমি তোমার বাবার সেই ছায়া দেখতে পাই। শিশু মোহাম্মদ মুগ্ধ হয়ে তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনছিলেন। তার কল্পনার চোখে তিনি তার বাবার এক ছবি আঁকছিলেন। এই গল্পগুলো তার দীর্ঘ যাত্রার কষ্টকে ভুলিয়ে দিচ্ছিল। তিনি এখন আর শুধু একটি কবর দেখতে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন তার কল্পনার সেই মহান পিতার স্মৃতির চিহ্ন স্পর্শ করতে। অবশেষে দীর্ঘ যাত্রার পথ শেষে তারা পৌঁছালেন ইয়াসরিবে। সবুজ খেজুরের বাগান আর শান্ত পরিবেশ তাদের স্বাগত জানালো। বনু নাজ্জার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িতে তারা উঠলেন। সেখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী মামাতো ভাইদের সাথে খেজুর বাগানে দৌড়ে বেড়াতেন। তিনি খেজুরের বাগানে সারাদিন তাদের সাথে খেলে কাটাতেন। এইভাবেই যেন তাদের দিনগুলো তাড়াতাড়ি কেটে গেল। জীবনের প্রথমবারের মতো তিনি এক পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন। একদিন সকালে আমিনা তার ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, মুহাম্মদ, আজ প্রস্তুত হও, আজ আমরা তোমার বাবার কাছে যাব। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতরটা অজানা এক উত্তেজনায় কেঁপে উঠল। এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন। সেখানে কয়েকটি কবরের মধ্যে একটি সাধারণ মাটির ঢিবির সামনে এসে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন। তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। আমিনা কান্নায় কাপা কাপা কণ্ঠে বললেন, হে মোহাম্মদ, এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন। এই সেই জায়গা, এই মাটির নিচেই আমার বাবা। তিনি কবরের দিকে এক পা দুই পা করে এগিয়ে গেলেন। তারপর মাটিতে বসে পড়লেন। তার ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন। জন্মের পর এই প্রথম তিনি বাবাকে স্পর্শ করলেন। যদিও সেই স্পর্শ ছিল শীতল মাটির মাধ্যমে। তার ভেতরে থাকা সব কষ্ট, সব অভিমান যেন বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তখন তার বাবাকে বললেন, বাবা, আমি এসেছি, আপনার মোহাম্মদ এসেছে। আপনি কেন কথা বলছেন না? শুধু একবার আমার সাথে কথা বলুন। তার কান্নায় আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠল। মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে তখন কাঁদতে লাগলেন। সেদিনের সেই দৃশ্য ছিল মহাকালের এক করুণতম অধ্যায়। এক পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিল, এক